টিনার গোপন কাজ। টিনা ব্লগ নিয়ে শুরু করি, আমার দুটো কন্টেন্ট, আর ওইটাকে নিয়ে আজকে বলবো না, ওই বেচারাম বেচুকে নিয়ে বলবো পরে আসবো। বর্তমানে এখন ইচ্ছে করছে না, কারণ ওটা পুরো পিওর নেগেটিভিটি। তো আর বেচারাম অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিতে চাইছে। ও জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেশিরভাগ যারা টিনাকে দাদার সাথে শুইয়ে দিচ্ছে, তাদের তো মানবতা বোধ বা কোনো ধরনের মূল্যবোধ নেই। বাঙালির প্রচণ্ড অবক্ষয় হয়েছে, সে তো তোমরা সোনাবুনু আর সোনাবুনুর সর্দি ভাইয়ের চ্যানেলেই দেখছো। দুটো আদবুড়ি মহিলা বসে বসে ক্যামেরা খুলে পিএনপিসি করছে এবং দর্শক সেটা দেখছে। এখন আবার পায়েল 2 জুটেছে, যাকে সোনাবুনু বলে দিয়েছে তুমি লাগান বাজান মাসি। এ তো হবারই ছিল। স্বার্থের সম্পর্ক ছাই থেকেই উঠে আসুক আর আকাশ থেকেই নেমে আসুক, স্বার্থের সম্পর্ক ভাঙারই থাকে। চলো এই ভিডিওটা শুরু করি। প্রথমে হচ্ছে বেচারাম কন্টেন্ট ছুটছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। সেটা হচ্ছে মন্দিরে বিয়ে কি আর লুকোনো যায়? ওরে বেচারাম, তারাপীঠের বিয়েটা কি বলেই দিবি নাকি? বেচারাম কি তারাপীঠের বিয়েটা বলেই দিচ্ছে? তো যাই হোক, মন্দিরে টিনার যে বৌদিবাজের সঙ্গে বৌদিবাজ যে মিউজিক ভিডিওর জন্যে বা টিনাকে ব্ল্যাকমেল করবে বলে একটা জিনিস করিয়ে রেখেছিল, সেটা না বলার কি আছে? ওটা তো ঢ্যাঁড়সের গোঁসা হলো। আবার ঢ্যাঁড়স কবে বলে দিয়েছে, প্লাস বিপক্ষের অ্যাডভাইজার তো চিৎকার করে করে বলছে যে বৌদিবাজের, প্লাস এটা ইপুর ভিডিওতেও দেখেছি, বৌদিবাজের বাড়িতে নাকি সবেধন নীলমণি একটিই আছে চাকরি করা লোক, ওর বোনের বর বা এরকম কেউ কিছু, জানি না। তো ইপুর ভিডিওতে দেখেছিলাম বৌদিবাজের বাড়ি থেকেই কেউ নাকি খবর দিচ্ছে নাকি, এ ধরনের কিছু একটা দেখেছিলাম, মনে পড়ছে না ঠিক, এরকম কিছু একটা ছিল। বিপক্ষের অ্যাডভাইজার বলেছিলেন যে ওদের ওইখানে কেউ আছে ভিডিও তুলে তুলে সাপ্লাই করতো। আর ঢ্যাঁড়স বাবুর কি গোঁসা, ও তো বলেই দিয়েছিল ওই কোন ছিল যেন, কোন একটা মন্দির, সেখানে নাকি সিসিটিভি ফুটেজ ডিলিট করার জন্যে বক 50,000 টাকা নিয়েছে নাকি, এরকম কিছু বৌদিবাজ বিপক্ষে লাইভে গিয়ে বলেই দিয়ে এলো। তো ধোকেবাজ বলে দিল না গিয়ে, তো সমস্ত কিছুই ওর কাছে ছিল। ও কি বাইগামির কেস করলেও তখনই করতে পারতো? না, ও পয়সা খরচ করবে না। ও তো একটা অপদার্থ কাঙাল, ও তো পয়সা আদায় করতে এসছে, বুঝতে পারছো? এটা বৌদিবাজও জানতো, যার জন্যে বৌদিবাজ ডিরেক্ট কোনো কিছু ওকে দেয়নি। কারণ ও জানতো, কারণ বৌদিবাজ টিনার পয়সাকে নিজের বাপের সম্পত্তি মনে করতো, যেরকম অমাবস্যা বর্তমানে মনে পড়ছে। তো তারাপীঠে একটা বিয়ে থা এরকম কিছু হয়েছিল না, এরকম কিছু একটা শুনেছি না, সবই ভাই ওয়াইটিতে এসছে। যেমন ধরো পাল্টি পিসুক কারোর মায়ের সম্বন্ধে কিছু বলেছে, টিনার মায়ের সম্বন্ধে কিছু শোনা যাচ্ছে না। তবে বর্তমানে টিনার মায়ের কমেন্ট বক্সে এবং টিনার কমেন্ট বক্সে কোনো বৌদিবাজ না কে, সৌমেন্দ্র বলে একজন আছে, যে নিজের মায়ের পরিচয় দিয়ে যায়, রয়ে কার বলে বলে গাল দিয়ে দিয়ে প্রত্যেককে, যে টিনার হয়ে কথা বলবে, টিনার হয়ে সাপোর্ট করবে টিনাকে, তাকে নিজের মায়ের পরিচয়টা বলে দিয়ে যায়, বুঝতে পারছো? এবার টিনার মায়ের গোপন কাজটা হচ্ছে ওই হাত ফোলার নাটক ফাটক করে টিনার থেকে ওয়াশিং মেশিন বাগানো, নাহলে দাদা ধরে পেটাবে। আর লোভী বৌদি তো এত দূর নাভি অবধি জিভ বার করে বসেই আছে। না, আমি উঠতেই পারছিলাম না, টিনা ঠেলে দিল, তাই বিছানা থেকে উঠলাম। 2 নম্বর কথা, আমার ছেলে কাপড় কেচে দেবে, কেন ছেলের বউকে বলতে পারছো না, যাকে নিজের মেয়েকে পায়েস করে দাওনি জন্মদিনে, নিজের মেয়েকে মাতৃত্ব থেকে বঞ্চিত করে, তোমার মাতৃত্বের মমতার স্বাদ থেকে বঞ্চিত করে যে পরের মেয়ের পেছনে এত তেল মাখাচ্ছ, তাকে বলতে পারছো না? সে তো ওই রকম একটা নিম্ন মধ্যবিত্ত বাড়িরই মেয়ে, সে তো সারা জীবন জন্ম থেকে আজ অবধি হাতে কাপড় কেচেই মানুষ হয়েছে। জোয়ান মেয়ে, খাওয়ার সময় সে জোয়ান, কাজের সময় নয়, সে দুটো কাপড় কেচে দিতে পারে না? তোমার ছেলেকে কাচতে হবে না? অপাত্রে দান করার ফল এবার অমাবস্যা পাচ্ছে। এবার অমাবস্যার নতুন মিশন, লোভী অমাবস্যার নতুন মিশন হচ্ছে টিনার থেকে ওয়াশিং মেশিন আদায় করবেন। এগুলো সব আমি পেয়েছি, কমেন্ট বক্সে পেয়েছি। এইবার বুঝতে পারছো টিনার বাবা কেন অমাবস্যাকে ছেড়ে দিয়েছেন? এই জিনিসটা আমি অনেক দিন আগেই কমেন্টে পেয়ে গেছি এবং আরও অনেক কিছু পেয়ে গেছি। তোমাদের বলেইছি অমাবস্যা যে টিনার থেকে এই প্রচণ্ডভাবে টাকা আদায় করছে, এটা টিনার বাবা সহ্য করতে পারছিল না, এই জন্যেই টিনার বাপি বাড়ি ছেড়ে চলে গেছে। অমাবস্যা এখন তোমার প্রথমে ওয়াশিং মেশিন আদায় করার তালে আছে, তারপর ভিড়মি খেয়ে পড়ে যাবে, কি গরম টিনা একটা এসি কিনে দেয়, বুঝতে পারছি? টিনা তো কিনে না হয় দেবে, তোমাদের যা অবস্থা দেখতে পাচ্ছি তাতে তোমরা ইলেকট্রিক বিল দিতে পারবে তো? নাকি টিনাকে দিয়ে যেরকম ওয়াইফাইয়ের 1 বছরের বিল আদায় করতে গেছিলে? আহারে ছোট্ট মেয়েটা বলছে যে আমি তো মাসের মাইনে পাইনি, আমি মাকে বলে দিয়েছি আমি শুধু 1 মাসেরই করছি, পুরো বছরেরটা করতে পারবো না।
এবার টিনা যদি ওর মাকে ওয়াশিং মেশিন কিনে দেয় তাহলে টিনার সাপোর্টাররা ভেবে দেখবে আর টিনাকে সাপোর্ট করবে কিনা। কারণ কি, মেয়ে মাকে প্রচুর দিয়েছে, কিন্তু মাও তো করুক মেয়ের জন্য কিছু। যে মেয়ের ভবিষ্যৎ এখনও সেটেল নয়, যার এখনও দিল্লি যাওয়া বাকি আছে, টিনা ওই ওয়াশিং মেশিনের টাকায় ওর রাজধানীর ভাড়া দেবে। আমরা যারা টিনার ফিউচার নিয়ে ভাবছি বা আমাদের মানে ভেতরে ঢুকে যাচ্ছে, টিনা আমাদের হৃদয়ে বসে আছে, আমাদের মানে চিন্তায় আসে যে মেয়েটার কী হবে, তারা যদি দেখি আমরা অপাত্রে দান করছি, এরকম এত বোকা একটা মেয়েরকে আমরা সাপোর্ট করছি। টিনা তো জানে, সেদিনই তো বলে দিল, অনেক দিন আগে গত বছরই ঠাম্মির সঙ্গে যখন এসছে তখন ছাতে বসে, এবং টিনা যদি এসি লাগায় সে ঘরে ওর দাদা বৌদি শোবে, টিনাকে কিন্তু ঢুকতে দেবে না। ওয়াশিং মেশিন লাগালে ওর বৌদি কাপড় কাচবে, টিনাকে ছুঁতে দেবে না, বুঝতে পারছো? এবং অবশ্য ওই রকমই বলবে, হ্যাঁ হ্যাঁ করেছিল যেরকম তোমার ওই কী বলে ওটাকে, ওই রসমালাই নিয়ে। এই নতুন একটা বৌদিবাদ জুটেছে, টিনার কমেন্ট বক্সে ঢুকেছে, বুঝতে পারছো? কি এটা সৌমেন্দ্র না কি, খুব বিচ্ছিরি কীরকম কে জানে। তো সে নিজের মায়ের পরিচয়টা প্রত্যেকের ইয়েতে প্রত্যেকে সাইবার বুলি করতে গিয়ে ওর মায়ের কি নাম সেটা বলে দেয়। তো যাই হোক, একটা জিনিস দেখো, টিনা যদি ওর মাকে ওয়াশিং মেশিন কিনে দেয়, এত বোকা হয় যে মেয়ের ভবিষ্যৎ এখনও সেটেল নয়, টাকা না থাকলে তাকে কেউ খাওয়াবে না। এটা আজকে গত বছর ওই কাঠফাটা রোদে ছাতে বসে এটা প্রমোশন করতে গিয়ে টিনা বলেছিল, আমি যদি রোজগার করতে না পারি আমায় দুটো ভাত কেউ দেবে না। কালকে পিকনিকের সময় দেখলে টিনাকে কোনো রকম বাজে কথা কেউ বলে না। ক্লাবের যে প্রেসিডেন্ট সে এসে বসেছে, মানে সমস্ত অনুষ্ঠান টিনাদের বাড়ি থেকে হচ্ছে, বুঝতে পারছো? কিন্তু পিকনিকের সময় যখন টিনা বাজার করতে যাচ্ছে তখন বৌদি পেছন থেকে চেঁচাচ্ছে, তুমি পয়সা এনেছো তো? খবরদার, আমার বরের থেকে নেবে না, বরের মুড়িতে আমি ভিজে গামছা আজকে বুলিয়ে দিয়েছি। ওই মানে লোকটা যে মানে টিনার দাদা, সে যে স্পাইনলেস বোঝা যাচ্ছে, সে তার বউকে বলতে পারছে না যে মায়ের কাপড়গুলো কেচে দাও, না সে তার বোনকে 2 থাপ্পড় মেরে ওয়াশিং মেশিন কিনে দেওয়ার জন্য চাপ দেবে। এইখানে আমরা দেখতে চাই টিনা নিজের জন্যে কি স্ট্যান্ড নিচ্ছে, টিনা নিজের জন্যে কতটা স্ট্যান্ড নিচ্ছে, বুঝতে পারছো? তার উপর দেখো, মানুষকে ভালোবাসবো, মানুষকে সাপোর্ট করব, টিনার প্রচুর গুণ আছে, গুণগুলো দেখেই তো বুঝতেই পেরেছি বেচারাম মিথ্যে কথা বলছে। ওই চ্যাট টিনা করেনি, ওই চ্যাট বেচারাম নিজে করে দিয়েছে, চ্যাট টিনা করেনি। আর এই বেচারাম যে টোপ ফেলছে না, আমার কাছে আর কোনো প্রমাণ নেই, আরে ঢ্যাকের প্রমাণ নেই। অ্যাকচুয়ালি কী হয়েছে, হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করছে, সেটা ভিডিও করে তুলে রাখছে, তার মানে লোকের কাছে প্রমাণিত যে চ্যাটও টিনা করেনি আর কোনো কিছুই টিনা করেনি, টিনার নামে মিথ্যে কথা রটিয়েছে ওরা বেঁচে খাবে বলে। ওই মা ছেলের নোংরামো বসে বসে ওরা প্ল্যান করেই পুরোটা করেছে। এইবার যদি টিনার নামে, গতবারেও যখন দিয়েছিল টিনার ভিডিওটা পুরো ব্লক করে দিয়েছিল, সেটা ছেড়েছিল সাদা হাতির ভিডিও থেকে, বুঝতে পারছো? এবার যেহেতু মানে একজন সরে গেছে, সুতরাং ওপক্ষের মানে গালিবাজ খিস্তিবাজ দলের কেউ তো এখন এর সঙ্গে নেই, অন্য কারোর ভিডিও থেকে ওগুলো ছাড়তেও এখন পারবে না। অবশ্য সেবারেও খুশি হয়ে ছাড়েনি, সেবারেও খুব গড়গড় করতে করতে এসেছিল কুটনি মেশো, কলতলার মেশো, আমার তো ভিউ কমাবার নেই, আমার তো ভিউ কমাবার নেই, কারণ ও তো ওগুলো করে রেখেছিল নিজে ভিউ কমাবে বলে, সেটা ও ছাড়তে বাধ্য হয়েছিল। কার কথায় বুঝতে পারছো, কাকে ভয় পেত? ছাড়তে বাধ্য হয়েছিল সাদা হাতির ভিডিও থেকে। এইবার হয়তো ওর ভয় হচ্ছে যে আমার চ্যানেলে না স্ট্রাইক দেয়। দেখো, টিনা ম্যাচিওর তো হচ্ছে। এবার বৌদিবাদ যতই লোককে বলে বেড়ায় যে টিনা স্ট্রাইক দিতে জানে না, যে মেয়ে একা একা মেট্রো করে দিল্লি ঘুরে আসতে পারে, সেই মেয়ে স্ট্রাইক দিতে জানবে না, শিখে নেবে। আমি জানতাম না, আমি গুপ্তি যখন আমার মুখটা নিয়ে ওই বেচারা আমার বাপ মায়ের মাঝখানে ঝুলিয়ে দিয়েছিল, তখন ওই অসভ্য নোংরা চরিত্রহীন মানে বুড়িটা বাজি বুড়িটাকে স্ট্রাইক দেবো বলে আমি কিন্তু শিখেছিলাম স্ট্রাইক দেওয়া কোনো ব্যাপারই নয়, 1000টা টিউটোরিয়াল আছে। এইবার ও যখন কোনো রকম প্রমাণ দিতে যাবে, এক তো ছেলেকে প্রমাণ দিয়ে দেবে, খুব ভালো হবে। ছেলে জিজ্ঞেস করবে যে মার সঙ্গে ঝগড়াটা তুমি ক্যামেরা করে রেখেছো কেন, তার মানে মাকে তুমি জেনে বুঝে বদনাম করেছো। 2 নম্বর কথা হচ্ছে যে ওইটা ছাড়লে এবারে টিনা স্ট্রাইক দেবে না কিনা তার কোনো গ্যারান্টি নেই, সুতরাং বেচারাম খুঁজে পাচ্ছে না, হতেই পারে না। ও তো মহামূল্যবান, ওইগুলোই বেঁচে খায়, ওর কোনো যোগ্যতা নেই, কারণ ওর লাইফস্টাইল ব্লগার তো আর নয়। এবং ওর কমেন্ট বক্সে যে সমস্ত মহিলাগুলো যায়, ওই চিতা ছিটিয়াল, তারপরে তোমার ওই
তোমার অনিতা, তারপরে এই ধরনের পাবলিক, তারা কিন্তু ওই নোংরা খেতেই যায়। সুতরাং ও জানেই একটু করে নোংরা দেবো, এইরকম একটু লোভ দেখাবো, তো নোংরা খেকোগুলো আমার কমেন্ট বক্সে আসবে। বুঝতে পারছো? ভালো, যতবার এইরকম কিছু কীর্তিকলাপ করেছে ও নিজেই কিন্তু ফেসেছে। একবার ফোকলার কল রেকর্ড ছেড়েছিল, সেই ফোকলার কল রেকর্ডে ফোকলা বলছে, কই তুই তো আমার সঙ্গে দেখা করতে চাস না, তুই তো বলছিস শ্বশুরবাড়ির লোকেদের ভালোবাসিস, তার মানে ওর থেকে পুরোপুরি প্রমাণিত হয়ে যে টিনা বৌদিবাজের সঙ্গে দেখা করতেও চায়নি বা মেলেও নিটি, মানে মুখোমুখি কোনো দেখা সাক্ষাৎ হয়নি। চ্যাটটা হয়তো বেচারামি করে দিয়েছে, চ্যাটটা হয়তো টিনা করেইনি, বেচারামি করে দিয়েছে, কারণ ওর মাথায় প্ল্যানটা খুঁজছে প্যাঙ্ক। ওই প্যাঙ্কটা যখন আমার নিউজ ফিডে আসে না, হাসতে হাসতে পেট ফেটে যায়। একটা হাফ প্যান্ট পরা বুড়ো এসে প্যাঙ্ক করছি, বাবা মার সঙ্গে তো বেচারামের বিয়ে, মানে প্যাঙ্ক কি বটে বেচারাম। রাত্রিবেলা যার ঘরে মা বসে আগলায় যে ছেলে বউয়ের মিল হচ্ছে কিনা, খবরদার যেন মিল না হয়ে যায়, সেই বুড়োর বিয়ে মানে তো প্যাঙ্ক কি বটে। ওরে প্র্যাঙ্ক বলা শিখে নে, তারপর বলবি প্যাঙ্ক। তো বেচারাম পুরোপুরি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিচ্ছে, ঠিক আগে যেরকম কনফারেন্স কলে গুপ্তি টুপ্তিদের হুক্কা গ্রুপকে কন্টেন্ট দিত না, ভাবছে আবার ওই রকম করে কিছু কামাবো। বুঝতে পারছো? সেই জায়গা যেতে চাইছে, কিন্তু ওর দেয়া কন্টেন্ট কেউ লুটছে না, কেন সোনা বোনও মানে কিলো কিলো দরে কন্টেন্ট দিচ্ছে। আমি সোনা বোনের কন্টেন্টই দেখতে গেছিলাম, শুয়ের লাইভ দেখতে গিয়ে মাথার যন্ত্রণা হয়ে গেল। দুটো আদবুড়ি মহিলা ক্যামেরা খুলে ওর নিন্দে করছে বসে পিএনপিসি, ক্যামেরা খুলে পিএনপিসি, কারণ কিছু লোক ওই পিএনপিসি দেখতে যাচ্ছে। তো যাই হোক, আমি কিছুটা দেখে এসেছি, আমার ভিডিওটা দেখো কিন্তু, কারণ দেখে মাথার যন্ত্রণা করে এসেছি। সেখানে শুনছে এই পায়েল 2 বলে একজন আছে, কারণ যাকে দেখালো মানে যুগ্ম লাইভে, শুয়ের সঙ্গে যুগ্ম লাইভে, তাকে আমি চিনি না। সেই 4 বোনির যে লাইভ হয়েছিল তাতে ছিল না কি? আমি বলেছিলাম না এদের গ্রুপের মধ্যে সাব গ্রুপ আছে, বলেছিলাম না? দেখো আমার গেস কীরকম মেলে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করার জন্য এই মগজাজ তো যথেষ্ট। কারোর বাড়ি ওই ভিকিরির মতো যাওয়ার দরকার হয় না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে দিয়েছে, তো মুখে লাথি মেরে দিয়েছে, তো ঠিক হয়েছে। আর ওদিকে দেখো, এদেরও দেখো, ছাই থেকে উঠুক আর গাছ থেকেই নেমে আসুক, স্বার্থের সম্পর্ক তো ভাঙবেই। তো সোনা বোনও পায়েলকে লাগান বাজান মাসি বলেছে। পায়েল ওকে চার্জ করেছিল যে তোমরা যে আর একটা গ্রুপ বানিয়েছো, কই আমায় তো বলোনি। তো তখন সোনা বোনও ওকে ডিরেক্টলি বলছে, লাগান বাজান মাসি তো তুই, তোকে কেন বলবো? বুঝতে পারছো? আর ওদিকে তো হাজার ঘন্টা তোমার, আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে বলছি, গতবারে ফটো ছেড়েছিল, এবারে বোধহয় নাইটি ছেড়বে, কী করবে কে জানে। তো যাই হোক, কতগুলো মিথ্যে কথা বলতে এসছে। আর সোনা বোনুর ভিডিওতেও বেলা 11টা 7 সকাল, ও হ্যাঁ গো, বেলা 11টা 7 সকাল কী করে বলে? তো বলছে আমার মেয়ে 7 সকালে স্কুল যাবে, ওকে সেদ্ধ ভাত ছাড়া কোন মন্ডা মিঠাই বানিয়ে দেবো? হ্যাঁ গো, বেলা 11টায় 4টি মাছের ঝোল ভাত বাচ্চাকে বানিয়ে দেওয়া যায় না? ডাল আলু ভাতে মাছের ঝোল ভাত বানিয়ে দেওয়া যায় না? ও বিরাট বড় সংসার করছে, এরাই হচ্ছে সংসারী। আমরা আর কি করে নিলাম? ভোর 5টায় উঠে সব কিছু করে 6টা 20-তে বেরিয়ে যাই, হাজব্যান্ড প্রাণ হাতে করে পৌঁছে দিয়ে আসতো। এখন কদিন আমি বসে আছি বাড়িতে, এই হসপিটালের পরে, তবে আবার জয়েন করব। তো ব্যাপারটা হচ্ছে সিকলিপ থাকে, তোমরা জানোই নিশ্চয়ই, মেডিকেল সিকলিপ, যারা ভালো চাকরি করো তারা জানো। তো একটা জিনিস দেখো, ওই তোমার যে ইয়েটা, আমরা 6টা 20-তে বেরিয়ে যেতাম, নাহলে বাস ধরতে পারতাম না, স্কুল থেকে বাস দেয় তোমরা জানোই। তো আর হাজব্যান্ড যেভাবে মানে গাড়ি নিয়ে যেত না, বা গাড়ি ফেঁসে যায় বলে যেভাবে বাইক চালাতো, একদিন রাগের মাথায় বলছে ঠুকে দেবো, এত 6 মিনিটে পৌঁছে দিতে হবে। বলছে তোমার জ্বালায় এত স্পিডে চালাতে হচ্ছে কি নাকি? নজর না লাগে বাবা, শুনলেও ভয় লাগে। তো আমি তাড়াতাড়ি করার চেষ্টা করতাম, কিন্তু কে কি নিয়ে যাবে, কে কি খেয়ে যাবে, এসে কি খাবো, আমি একা নয়, আমার মতো হাজার মানুষ করে যাচ্ছে। আর সোনা বোনও বিরাট বড় সংসারী, বেলা 11টায় মেয়েটাকে সেদ্ধ ছাড়াও কি মন্ডা মাঠাই বানিয়ে দেবে, সত্যি মেয়েরে। তো যাই হোক, তবু সোনা বোনও কিন্তু এই নোংরাটা, বেচা নোংরার থেকে অনেক ভালো। তো যাই হোক, তো 2 বুড়ির লাইভ আমি দেখে এসেছি, মানে ক্যামেরা খুলে পিএনপিসি করছে। যাই হোক, বেচারা তারাপীঠের বিয়ের কথা বলছে, মন্দিরে বিয়ে থাকলে এখন গোপন করার কোনো জায়গা নেই। গোপন করার কি আছে? তুই তো সবই জানতি, যদি টিনাকে খোঁটা দিতে যাস, তুই করেছিস? ও তো
বিদেশি ঢ্যাঁড়স তো মানে একবারে বুক চামড়ায় মরে গেল যে আমি তো কত প্রমাণ দিয়েছি, কিছু করলোই না। ধর সব ফেক, এ কিছুই করবে না, কারণ চ্যাট ফ্যাট সব ফেক। আমার যেটা মনে হচ্ছে কিছুই করবে না, কারণ কি ওর ব্যাপারটাই হচ্ছে টিনার নামে মিথ্যে কুৎসা রটনা করে, টিনার নামে মিথ্যে কুৎসা রটনা করে ও পয়সা কামাবে। ও চ্যাট টিনা করেছে বলে আমার বিশ্বাস হয় না, আমার খুব সন্দেহ আছে ও চ্যাটটাই বেচারাম নিজেই করে দিয়েছে, বুঝতে পারছো? তো যাই হোক, তো একটা জিনিস দেখো, তোমরা একটা জিনিস দেখো, আজকে ও যত টিনার নামে কুৎসা করতে যাচ্ছে, ওর খিস্তিবাজ দর্শকগুলো পর্যন্ত বলছে যে ওরা তো তোমায় রয়্যাল ইগনোর দিচ্ছে, তুমি কেন ওদের পা ধরে ঝুলছো? বুঝতে পারছো? কোনো রকম বাহানাতেই যে টিনাকে বিক্রি করা আর চলবে না, বেচারাম বুঝে গেছে। ও ডিভোর্স দিচ্ছে না ওই জন্যেই যে টিনাকে কী করে আর বেচবো, নাহলে লোকে বলবে ছি ছি ছি। আর ওর খুব হিংসে যে টিনা যদি আবার বিয়ে থা করে ফেলে, সে তো করবেই। তবে এই যে অমাবস্যার গোপন কাজ হচ্ছে, টিনার থেকে লামসাম বেশ লাখ লাখ 2 টাকা আদায় করবে, মানে আর একটা ঘর তুলে নেবে ওই ইয়েতে, এইটাই হচ্ছে অমাবস্যার গোপন কাজ। আর টিনার থেকে ওয়াশিং মেশিন আদায় করবে, এমন বাড়িতে অশান্তি করবে, ছেলেকে দিয়ে পেটাবে টিনাকে, বুঝতে পারছো? আর কারণ যে মা জন্মদিনে নিজের গর্ভজাত সন্তানকে পায়েস করে দেয় না, পরের মেয়েকে উপরবালা করে দিয়েছিল, ওই দেখো পরের মেয়ের কীর্তিকলাপ হাত ফুলে ঢোল হয়ে গেছে, সেবা কিন্তু সেই টিনাই করছে। ভগবানের মার দুনিয়ার বার, তো লোভী অমাবস্যার গোপন কাজ বোধহয় এখন এইটাই। আর তারপরেই 2-4 বার গরমে মাথা ঘুরছে, গরমে সেন্সলেস হয়ে যাচ্ছে, টিনা এবার এসিও কিনে দেবে, আর সেখানে টিনাকে তাড়িয়ে পরের মেয়েকে গুঁজে দেবে। এইটাই হচ্ছে অমাবস্যার গোপন প্ল্যান। তাহলে আর বেচারাম কি তারাপীঠের বিয়ের কথা বলছে নাকি? তারাপীঠের বিয়েটার সম্বন্ধে কি বলে দেবে? বেচারাম কেন বলছে যে ইয়ে গায়েব, তোমার জিনিস গায়েব, ও গায়েব করার মাল, ও একটা সেফটি পেন গুছিয়ে রাখে, যার কোনো যোগ্যতা নেই, যে কেচ্ছা বেছে খায়, ও তো লাইফস্টাইল ব্লগার আর নয়, যার জন্য দর্শকরা কিন্তু ইন্টারেস্ট হারিয়েছে। ওই চিতা ছিটিয়াল, তারপরে কি একটা বন্তি আছে না, একটা বন্তি, ওই বন্তি চৌবিক, এরা ছাড়া কিন্তু 2-4টে এরকম অসভ্য ছাড়া কেউ ওখানে যায় না। লাইফস্টাইল ব্লগ দেখতে লোকে যায়। এই দেখো এখন এসি চালিয়ে গিয়ে রেস্ট নেবো শুয়ে শুয়ে, ভাবছি ধরো আমি একজন সাধারণ দর্শক, তো ভাবছি যে দেখি যে একটুখানি ইউটিউবে এন্টারটেনমেন্ট দেখবো, বেচারামের চ্যানেল এন্টারটেনমেন্টের চ্যানেল, সোনা বনুর চ্যানেলটা কিন্তু এন্টারটেনমেন্টের, কারণ কিছু লোক আছে ওই ধরনের কীর্তিকলাপ পছন্দ করে, বুঝতে পারছো? ওই সোনা বনু যে খিচুড়িটা পাকাচ্ছে, ওটা তো সিম্পল পিএনপিসি, বুঝতে পারছো? তো যাই হোক, সোনা বনুর সব কিছুতে কি আলু দেয়া ভাই, সব কিছুতে, যার হাজব্যান্ডের অত সুগার, সে সব কিছুতে এরকম আলু দেয়। ওর আলু দেখে তো আমি বিড়মি খাচ্ছি। বাবা কি একটা মাছের ঝোল না কি একটা ঝোল দেখালো, কত আলু, হাজব্যান্ডকে বাদ দিয়ে দেয়, মেয়েটা হয়তো খায়, কিন্তু কি অদ্ভুত। যাই হোক, তো এই সমস্ত হচ্ছে ব্যাপার আজকাল। ম্যাডাম খুব ভালো বলেছেন, ওয়াইটিতে নাটক চলছে, হ্যাঁ লাইভ পারফরমেন্স রয়েছে, আর বেচারামের হাফ প্যান্ট পরা প্যাঙ্ক, ওইটা যা মজাদার না, বাবা মার সঙ্গে প্যাঙ্ক করলাম। ব্যাপারটা হচ্ছে বেচারামের বিয়ে মানে প্যাঙ্কই বটে, প্র্যাঙ্ক নয়, প্র্যাঙ্ক না প্যাঙ্ক। আর শোনো, বেচারামের কাছে কি আর ওইসব নেই প্রমাণ টমান? আরে না না, ও গুছিয়ে রেখেছে জপের ঝুলির মতো, কিন্তু ও প্রমাণে আর কোনো লাভ হচ্ছে না। এক হচ্ছে ওর ভয় লাগছে, এবার আগের বার সাদা হাতির ভিডিও থেকে ছাড়া হয়েছিল চ্যানেল থেকে, এক ওর চ্যানেলের ওপর ভয় হয়েছে, কারণ টিনা এখন অনেক স্মার্ট হয়ে গেছে। আচ্ছা, টিনার ব্লগ নিয়ে পরে আসছি, এটাতেই একটু বলে দিই, টিনা কত ম্যাচিওর হয়েছে দেখছো। কালকে সন্ধেবেলা বেরিয়েই ওর দাদাকে বলছে চল, বলেই বলে আচ্ছা থাক, মানে ওর মিষ্টি এবং চপ গন্ধ লাগছে বললো, কন্ট্রোল করলো নিজেকে। শুধু তাই না, বাড়ির জন্য কিনে দিত, সেই জায়গায় আস্তে আস্তে ও হাতটা টানছে, কারণ ও দেখছে শুধু দাদা বৌদিকে পাইয়ে দিয়ে আমার লোভী মা খালাস হচ্ছে না, বৌদির পুরো বাপের বাড়ি, বৌদির বাপের বাড়ির অবস্থা ভালো নয়, বিক্রি টাইপস তোমরাও জানো, বৌদির পুরো বাপের বাড়িটাকে টিনার ঘাড়ে তুলে দেবে এনে, লোভী অমাবস্যা। আর বেচারাম বলছে মন্দিরে বিয়ে, তো বেচারাম কি তারাপীঠের ঘটনাটা বলে দেবে কে জানে। ও অ্যাকচুয়ালি চাইছে গুপ্তি টুপ্তিকে যেমন কনফারেন্সে কন্টেন্ট দিয়ে টিনার বদনাম করে, মিথ্যে বদনাম, ও চ্যাটফ্যাট টিনা কিছু করেনি, বুঝতে পারছো? ওই বৌদিবাজটার সঙ্গে চুক্তি করেছিল যে টিনার নামে দোষ দিয়ে দিই না, তুইও কিছুটা বেচবি আমিও কিছুটা বেচবো, বুঝতে পারছো? কিন্তু কত উপরে তো একজন আছে। আমরা শুধু চাই টিনা এই অমাবস্যার লোভী, অমাবস্যার জীবের হাত থেকে কেটে বেরিয়ে দিল্লি যাবে, চলে যাক। আমার মনে হচ্ছে টিনা বোধহয় দিল্লি যাবার প্ল্যান করছিল, যার জন্য অমাবস্যায় হাত ফোলার নাটক করছে।
টিনা ইমোশনাল মেয়ে, ও যাবে তো নাই, মাকে এই অবস্থা ছেড়ে ও কী করে যাবে। এবং যাবার আগে দে বাবা, দে বাবা টিনা, পেটে ধরেছিলাম, দে একটা ওয়াশিং মেশিন কিনে দে বাবা। বুঝতে পারছো, অমাবস্যা বিকেরই বসে গেছে জিভ বার করে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, নিশ্চয়ই আর্জেন্ট ভিডিও।